অবিশ্বাস্য আর অপ্রতিরোধ্য পারফরমেন্স উপহার দিলেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের জার্সিতে অভিষেক হবার পরের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডেরও রং কেড়ে নিলেন তিনি নিজেই। দেশের জার্সিতে আলো কেড়ে শেফিল্ডের দর্শকদের মনও জয় করে নিয়েছেন। প্রায় ৮,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লান্তি ভারে খেললেন দাপুটে এক ম্যাচ, আর তাতে বড় জয় পেয়েছে তার দল। হামজার ম্যাচে শেফিল্ডের জয় নিয়ে বাকিটা থাকছে রিপোর্টে। হামজা কি রোবট নাকি মানুষ? মনে প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ করে কেন এমন কথা বলছি? বলার অবশ্যই যথেষ্ট কারণ আছে। বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর কি একটা জার্নি না করতে হয়েছে বাংলার ফুটবল সম্রাটের। ম্যাচ শেষ করার ২৪ ঘন্টা পার না হতেই ভারত থেকে বাংলাদেশে এসেছেন তিনি। এরপর তার ফ্যানদের মিটিয়েছেন সেলফির আবদার, হাসি মুখে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এরপর টিমম্যানদের থেকে বিদায় নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন তিনি। সেখানেও পেরুতে হয়েছে লম্বা জার্নি। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি শেষে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেবার ২৪ ঘন্টার মধ্যে ম্যাচে নেমে পড়েছেন তিনি। অন্য কোনো ফুটবলার হলে হয়তো তাকে মাঠে নামাতেন না দলের কোচ। তবে শেফিল্ড কোচ ক্রিস ওয়াল্ডার জানেন, এই হামজার সাথে বাকিদের রয়েছে ব্যাপক পার্থক্য। কনভেন্ট্রি সিটির বিপক্ষে ঘরের মাঠে ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল শেফিল্ড ইউনাইটেডের জন্য, যে কারণে শুরুর একাদশে রাখা হয়েছে হামজা চৌধুরীকে। শেষ কয়েকটি ম্যাচ রাইট ব্যাকে শুরু করলেও এদিন নিজের পছন্দের পজিশনে ফিরেছেন। তিনি খেলেছেন রাইট ডিফেন্সিভ মিডে। তবে এদিন শেফিল্ডের হয়ে পুরো মাঠ জুড়ে দাপিয়ে বেরিয়েছেন তিনি। দলের প্রয়োজনে ডিফেন্সের পাশাপাশি করেছেন অ্যাটাকও। জিততে মরিয়া ম্যাচটায় শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের দিকে বেশি মনোযোগী শেফিল্ড ইউনাইটেড, আর তাতে গোল পেতে খুব একটা দেরি হয়নি দলটির। ১৯ মিনিটে গোস্তাভো হারমানের গোলে ১-০ লিড পায় দলটা। দারুণ এক ফ্রি কিকে গোল উপহার দেন দলকে। দ্বিতীয় গোল পেতে অবশ্য খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হয়নি শেফিল্ড ইউনাইটেডকে। ৩০ মিনিটে ডি বক্সের ভেতর থেকে ক্যাম্পবেলের দারুণ এক ফিনিশিং এ ২-০ এগিয়ে যায় দলটা। প্রথমার্ধের বাকি সময় আর চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় কভেন্ট্রি সিটি, তবে উল্টো ৬২ মিনিটের মাথায় ৩-০ পিছিয়ে পড়ে দলটা। ডিবক্সের ভেতর থেকে দারুণ এ শটে দলের তৃতীয় গোল উপহার দেন ব্রুস্টার। ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট না পেলেও পুরো মাঠ জুড়ে দুর্দান্ত ছিলেন হামজা চৌধুরী। ম্যাচে তার স্টাইলগুলোই বলে দেয় মাঠে কতটা কার্যকরী ছিলেন তিনি। ৮৯ মিনিট খেলে ম্যাচে ৮৮% সফল পাস রেখেছেন তিনি, যেটা দলের মধ্যে সর্বোচ্চ। ডিফেন্সিভ মিড খেললেও একবার গোলের শটও করেছিলেন তিনি। অল্পের জন্য গোলটাও পাওয়া হয়নি তার। এছাড়াও ফাইনাল থার্ডে ৩বার বল পাঠিয়েছেন তিনি। ডিফেন্সেও দারুণ দক্ষতা দেখিয়েছেন বাংলার সুপারস্টার। ম্যাচে শতভাগ ট্যাকেল উইন করেছেন, যা দুই দলের প্লেয়ারদের মধ্যেই সর্বোচ্চ। এছাড়া ম্যাচে ইন্টারসেপশন, ব্লক কিংবা রিকাভারিতেও দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন। ম্যাচের ৮৯ মিনিটের মাথায় তাকে তুলে নেওয়ার পরই গোল খায় দলটি। হামজা মাঠে কেমন পারফরমেন্স করেছেন তা দর্শকদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট। ৮৯ মিনিটে যখন তাকে বদলি করা হয়, পুরো গ্যালারি থেকে তাকে হাততালি দিয়ে অভিবাদন জানানো হয়। এমন মুহূর্তে হামজার সাথে নিশ্চিত করে আনন্দিত হয়েছে গোটা বাংলাদেশ। কভেন্ট্রি সিটির বিপক্ষে দারুণ এক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে শেফিল্ড ইউনাইটেড। ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট সংগ্রহ করেছে দলটা। ২-এ থাকা লিডস ইউনাইটেডের সংগ্রহ ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট।